তাল দিয়ে অনেকে অনেক রকম জিনিস খেয়েছে। তো আমি আজকে রান্না করব তালের পায়েস। তার জন্য আমি এখানে নিয়েছি গোবিন্দভোগ চাল 250 গ্রাম, আর নিয়েছি এদিকে 500 মানে হাফ কেজি দুধ নিয়েছি একটা নারকেলের হাফ নারকেল আমি কুড়ে নিয়েছি। আর এদিকে নিয়েছি কিশমিশ, কাজু বাদাম, তেজপাতা, লবঙ্গ, আর হচ্ছে এটা কি জাত আপনারা আমার থেকে ভালো জানেন, ছোটো এলাচ। ছোটো এলাচ বেশি দরকার নেই, আমি ছোট ছোট 4 পিস নিয়েছি। তো এইবার আমি আর এইদিকে নিয়েছি, আসলটাই তো দেখানো হয়নি, তাল। আমি আগের দিন তালটাকে ভালো করে ছেঁকে রেখে দিছি। এই উপকরণগুলো নিয়ে আমি এবার চুলোর দিকে চলে যাব, আপনারা সঙ্গে থাকুন। এদিকে আমার চুলোর উপরে আমি দুধটা বসিয়ে দিয়েছি। দুধটা ফুটিয়ে নিতে হবে আগের থেকে, ভালো করে আমি ফুটিয়ে নেব দুধটা। তারপরে এর ভিতরে আমি চাল মিক্স করব। এবার আমি দুধের ভিতরে সব চালগুলো ঢেলে দিলাম। একটু ভালো চাল করে নাড়তে হবে যেন নিচেই না লেগে যায়, সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এবার এক এক করে সমস্ত উপকরণগুলো দিয়ে দিতে হবে, আর এভাবেই নাড়তে হবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুটে উঠেছে। যতক্ষণ চালটা ভালো আকারে ফুটে না উঠবে ততক্ষণ এভাবে নাড়াচাড়াই করতে হবে, কিন্তু একদিক থেকে খেয়াল রাখতে হবে যেন নিচেই যেন না লেগে যায়, এদিকে আপনাদের অবশ্যই নজর রাখতে হবে। এইবার আমি 1 বাটি মতো তাল এতে দিয়ে ঢেলে দেব, আর দিয়ে দেবো সে নারকেল কোড়া, পুরোটাই দিয়ে দেবো। এটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যেন মোটেও যেন নিচেতে না লাগে। আমার পায়েসটা রান্না একেবারেই শেষের দিকে, দেখতে পাচ্ছেন। যারা রান্না করেননি তারা একবার হলো বাসায় রান্না করে খেয়ে দেখেন, বেশ মজা লাগবে। এবার আমি এটাকে নামিয়ে নিব। এবার আমি এটা একটা বাটির মধ্যে সব তুলে নেব। সবগুলো এভাবে বাটির ভিতরে তুলে নেব আমি। আমার তালের পায়েসটা রান্না হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। ছোটোবেলায় মায়ের হাতে খেয়েছি, এখন নিজে বানাবো, নিজে খাবো, আর বাচ্চাদেরকে খাওয়াবো। তো যাদেরকে ভালো লেগেছে তারা অবশ্যই একবার বাসায় বানিয়ে খাবেন। আর আমার ভিডিও যাদের ভালো লেগেছে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার ভিডিওটা এখানেই শেষ। আল্লাহ হাফেজ।